গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল এটা কি গ্রেট হলো বলো তো? পেঁপে। একদম পেঁপে আমার পছন্দ নয়। পেঁপে, কোয়াশ আর ওলকপি, এই তিনটে সবজি একদম আমার পছন্দ নয়। সেই জন্য এই পেঁপে, কোয়াশ আর ওলকপি বাজার থেকে কেনেও না। কিন্তু মামা বাড়িতে একটা পেঁপের গাছ আছে। মেজো মামা পেঁপে পারলেই পেঁপে পাঠিয়ে দেয়। তো সেই পেঁপে মা কোন পদ্ধতিতে আমাকে খাওয়াবে সেটা শুধু ভাবতে থাকে। দেখো, আজকে সেই জন্য পেঁপে গ্রেট করে ফেলেছে। ভাবা যায়? কিন্তু আমি জানি তুমি যত স্বাদ করেই বানাও না কেন, পেঁপের সবজি সে অখাদ্যই রয়ে যায়। কিন্তু কিছু করার নেই। তো পেঁপে গ্রেট হয়ে গেছে, তারপরে আবার মাটন নিয়ে চলে এসেছি। তো মাটনের আনন্দে পেঁপে সহ্য করে নেব। আর তার মধ্যে আমাদের বাড়িতে আগে রান্নার কাজ করতেন একজন দিদা। সেই দিদা এখনও মাঝে মাঝে আসেন। তার অনেক বয়স হয়ে গেছে, তিনি আর কাজকর্ম করার মতো ক্ষমতাই নেই। কিন্তু ওই যে আমাকে আর মাকে বড্ড ভালোবাসেন, তাই জন্যেই মাঝে মাঝে আসেন। উনি নিয়ে এসেছিলেন পরশুদিন গিমার শাক। এ তো আমি শুনেছি প্রচণ্ড তিতো হয়, সেই জন্যই কোনোভাবেই আমি গিমার শাক জীবনে খাইনি। কিন্তু ওই যে সেই দিদা নিয়ে চলে এসেছে গিমার শাক, নিজে হাতে গিমার শাক বেছেও দিয়ে গেছে। মা সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে বলে কি গিমার শাকটা আলু পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো লাগবে। আমি তো আগেই প্রতিবাদ জানিয়েছি, সে তুমি আলু পেঁয়াজ দিয়েই ভাজো কি তুমি বেসন দিয়ে পকোড়াই বানাও, আমি একটুও পাতে নেব না। মা বলছে নিস না, তবুও তুই রান্না করে দে। তো যাই হোক, সেই গিমার শাকের পর্বই আগে করলাম, জীবনে প্রথম করেছি। জানি না কেমন হবে সেটা খেতে। আমার তো খাবার একদমই ইচ্ছে নেই, কিন্তু আমি জানি আমারই তো মা জোর করে খাওয়াবে। জল দিয়ে যদি গিলে খেতে হয় তাও খাওয়াবে, আমি জানি। প্রথমে বলবে তোকে খেতে হবে না, যেটা তুই পছন্দ করিস না তোকে খেতে হবে না। কিন্তু আমি জানি সেই গিমার শাক শেষ পর্যন্ত আমাকে খেতেই হবে। আমার গিমার শাক ভাজা কমপ্লিট। এখানে তো সেই গ্রেট করে রাখা পেঁপের ভাজাই বলতে পারো, এটাকে সবজি বলা চলে না, সেটাই রান্না করছি। আর ওই পাশে মাছের ঝোলটা করে নিচ্ছি। যদিও আজকে মাটন হবে, কিন্তু আমার বাবার হার্ট রিলেটেড কিছু প্রবলেম আছে, তাই বাবা মাটন খান না। বাবাকে মাটন দেওয়াও হয় না, বাবার জন্য মাছের ঝোল হচ্ছে। আর এই যে পেঁপে, উফ, কি বলবো আর। যাই হোক, সেই পেঁপেটাও আমাকে নিজে হাতে করে রান্না করতে হচ্ছে। একেবারেই অসহ্য একটা সবজি। তোমাদের অনেকেরই হয়তো ভালো লাগে, কিন্তু আমার একেবারে ভালো লাগে না, বিশ্বাস করো। তো তবুও রান্না করছি। কিন্তু অনেস্টলি স্পিকিং, যে গন্ধটা এখন বেরোচ্ছে না পেঁপের এই ভাজা থেকে, বেশ ভালো লাগছে। এটা আবার মাকে বলে দিও না কিন্তু, ওরে বাবা, তাহলে দেখবে প্রতিদিন পেঁপে খাওয়াচ্ছে, ওরে বাবা রে বাবা। যাই হোক, ভালো বেশ একটা স্মেল পাচ্ছি। বেশ ভালো। আর এদিকে তো মাছের ঝোলটাও ফুটে গেছে, তাতে ভাজা মাছগুলো দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আর মাটনটা তো আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছে মা। আর যথারীতি অ্যাজ ইউজুয়াল মা স্নান করে পুজো করতে চলে গেছে। এতে করে কি হলো বলো তো, প্রথম দিকে আমার যে রান্না করার ওপরে ভীতিটা কাজ করতো না, যে নুন দিচ্ছি বেশি হচ্ছে না কম হচ্ছে, সে ভীতিটা না চলে গেছে। এখন আমার নিজেকে কেমন একটা শেফ শেফ ফিল হয়। আমি যাই পরিমাণ জিনিসপত্র দিই, বলতে মশলা, সেটাই একদম পারফেক্ট হয়ে যায়। শুধু মশলা বলবো না, এই দেখো নুন, হলুদ, ঝালের গুঁড়ো, তেল, সব একদম পারফেক্ট। হ্যাঁ, সবজিগুলো মাই কেটে দেয়, সেটা কোনো ব্যাপার না। তো কারণ সবজির শেপ উল্টোপাল্টা হয়ে যাবে আমার মায়ের, তাই মনে হয়। তো সেই জন্যই সবজিগুলো মাই কেটে দেয়। কিন্তু আমার এই নুন, হলুদ, মশলা দেওয়ার ব্যাপারটা বেশ আয়ত্তে এসে গেছে। হ্যাঁ, এর জন্য আমার মাকেই থ্যাংক ইউ বলতে হবে, কারণ মা এভাবে ছেড়ে দিয়েছিল বলেই আমি শিখতে পারলাম। মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে।
এখন তো মাটনের প্রিপারেশন চলছে। আজকে মাটনের পাতলা একটা ঝোল বানাবো। অনেক দিন হয়ে গেছে মাটন খাওয়া হয়নি, আজকে খাবো, সেই জন্যই আনা। আর পাতলা ঝোল বানাতে হবে কারণ বীভৎস গরম পড়েছে, অসহনীয়। এই যে রান্নাঘরে গত 1.5 ঘন্টা যাবৎ আছি না, অস্থির হয়ে গেলাম আমি, কি আর বলবো। তো যাই হোক, দেখো পেঁয়াজ রসুন টমেটো ক্যাপসিকাম সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল জল বেরোলেই ঢাকা দিয়ে দেবো, ব্যাস। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনা খুলে দেখছি, দেখো এখনও জল রয়েছে। যাই হোক, মাটনটা করে নিই, তাহলেই তো হয়ে যাবে। আর অতি অবশ্যই কষা মাংস তো 1-2 পিস আমাকে খেতেই হবে। তোমরাও কষা মাংস খাও তাই না? কাদের কাদের কষা মাংস খেতে জব্বর ভালো লাগে বলো তো? আমার তো দারুণ লাগে। হ্যাঁ, সব সব থেকে দারুণ লাগে কি করলে বলো তো? সেই কষা মাংসটা যদি মা হাতে করে কড়াই থেকে তুলে দেয়। হ্যাঁ, আজকেও মাই তুলে দিল। কারণ একেই তো কষানো মাটন, পুরোপুরি সুসিদ্ধ নয়, তার মধ্যে যদি তার গায়ে হাড় থাকে তাহলে তো সেই হাড়টাকে ফেলে দিতে হবে, কারণ মাটনটাই চিবিয়ে চিবিয়ে গলাধঃকরণ করতে হবে। তারপরে যদি তার মধ্যে হাড় থাকে তাহলে তো হয়েই গেল। তো সেই জন্যই মাই তুলে দিল। অসাধারণ হয়েছে। হ্যাঁ, একটু নুন লাগতো, সেটা দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে মাটনটাতে ঝোল দেওয়ার পরে ভেবেছিলাম ছোট প্রেশারটাতে ভরে সিটি দিয়ে দেবো, কিন্তু শেষ মুহূর্তে ছোট প্রেশারটার গার্ডারটার খুঁজেই পাওয়া গেল না। তাই অগত্যা ছোট প্রেশার থেকে বড় প্রেশারে ট্রান্সফার করে সিটি দিলাম। রান্না তো শেষ হলো, তারপরে স্নান সেরে এলাম। বাবা কি গরম! এইবার লাঞ্চের পালা। হ্যাঁ, গিমার শাক মা দিয়েছিল, কিন্তু অতি অল্প, তাই বুঝতেই পারলাম না তার স্বাদটা কীরকম। বলেছিলাম না খাওয়াবেই, কিন্তু পেঁপের ভাজাটা দারুণ হয়েছিল, মনেই হলো না খেয়ে ওটা পেঁপে। আর এবার তো মাটনের পালা। ও হো হো, আই জাস্ট লাভ মাটন। তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো কমেন্ট করো কিন্তু। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।